হয়তো দেখেন এটা আজকে যে অনুষ্ঠান যেভাবে ভাববেন সেটা সেই রকম না। এই বাউল বিচ্ছেদ গান যেহেতু স্টেজ, আমার মনে হতে যেখানে একটি জলিসুর রহমানের প্রেম আছে, তা না হলে আল্লাহর ইলমে তাজবের আলোচনা কখনো হয় না। তার মাধ্যম দিয়ে ইসলাম শব্দের অর্থ একজন আত্মসমর্পণকারী। আমি আজমিনাও যেদিন থেকে জন্ম নিয়েছি, আল্লাহ ব্যতীত কারো কাছে নত করা যায় না। তাহলে আমি আত্মসমর্পণ কার কাছে করি? যে পবিত্র কোরআনের মাধ্যম দিয়ে আমরা ইসলাম গ্রহণ করেছি, আহলে বায়াত গ্রহণ করতে হবে, আহলে আল সুন্নাতুল জামাতের মাধ্যম দিয়ে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে এখন আমার এই জীবন যৌবন মন ও প্রাণ আওয়ালে আখিরে জাহিরে বাতনে নবী হায়াতে মুরসালিন, যার জীবনে মৃত্যুর কথা মুখ দিয়ে বলা যায় না, যিনি যুগে যুগে অবতার। সাধকরা কি বলে? বেলায়তের মুর্শিদ হয়ে এসেছেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে তোরা রাসূল পাবি। কেউ যদি শুদ্ধ মনে রাত্র দ্বিপ্রহরে হলে প্রেমের ঘরে দয়াল গুরুর স্রোত একবার স্বপ্ন যুগে দেখে, তার রাসূল দেখা হয়ে যায়। আর যে রাসূল দেখা হয়ে যায় তার আল্লাহ দেখা হয়ে যায়। আর এক মুহূর্ত যে রাসূলকে দেখেছে তার জন্য দুজক হারাম। তাহলে মুর্শিদকে কখনো মানুষ জ্ঞানে ভাবা যায় না। মুর্শিদকে পেলে যদি একজন আল্লাহর দর্শন পাওয়া যায়, রাসূলের দর্শন পাওয়া যায়, তাহলে আমার কাছে আমার আকবর চাঁদ তো কখনো মানুষ না। তাহলে সে সন্ধান আমার জানতে হবে। আমি আত্মসমর্পণ কার কাছে করি? আজকে যিনি আমার বিপক্ষে প্রতিপক্ষ, ইনি আমার বাবার একজন জ্ঞানের সুযোগ্য সন্তান। স্টেজের মধ্যে উনি হলেন আমার গুরু। আমি অতটুক জানি যে একজন মানুষ ইলমে তৌহিদের ঘরে আসলে পরে যেগুলো রেসাউলিতের কাম, 4টি দেশ, স্থল পবিত্র সাধক সিদ্ধি, থুলের গুরু বাবা মা, সমস্ত 4টি দেশ পাশ করে একজন মানুষ গুরু হতে পারে। একজন মানুষ গোসাই হতে গেলে 10টি সাধনার প্রয়োজন পড়ে। 10টি সাধনা পাশ করলে পরে একজন মানুষ গুরু হয় বিশ্ব চরাচরে। তাহলে আমি তোমার কাছে বায়াত হয়েছি। আমি বলবার জন্য চাই, হঠাৎ করে আমি একটি মানুষ যে জীবনে বায়াত করে নাই, আমি জানি 4টি দেশ পাশ করে একজন মানুষ গোসাই হয় এবং তার কাছে জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে দেয়। কিন্তু একজন মানুষ দয়াল গুরু যে নিজেই জীবনে বায়াত করে নাই, যে নিজেই জীবনে বায়াত করা নাই, নিজে বায়াত করার আগে মানুষকে বায়াত দিল কিভাবে? যে নিজের জীবন বিক্রি করার আগে আরেকজনের জীবন কিভাবে সুপে নেয়? কারণটা বুঝতে হবে। আমরা বায়াত করি যিনি আমার দয়াল গুরু, স্থল পবিত্র সাধক সিদ্ধি, 4টি দেশ পাশ করে। তাহলে আমি বলবার জন্য চাই, এখন সে স্থূলের মধ্যে আছে না পবিত্রের মধ্যে আছে, না সাধকের মধ্যে আছে, না সিদ্ধির মধ্যে আছে। সে নিজেই জীবনে বায়াত পড়েছে অনেক পরে, কিন্তু যখন তিনি বায়াত পড়িয়েছে তখন কাউকে বায়াত কারো কাছে তার জীবনটা বিক্রি করে নাই। সেই ব্যক্তিজনকে দয়াল গুরু একটু পরিপূর্ণভাবে ভেঙে বলবে সবার কাছে যে নিজে বায়াত পড়ানোর আগে মানুষকে বায়াত পড়ায়। সেই জন ব্যক্তি আমি একটু নাম শুনতে চাই। আমার 2 নম্বর প্রশ্ন, আমি যে তোমার কাছে বায়াত হয়েছি, আজকে যে বাউল বিচ্ছেদ মহফিলের মধ্যে শিল্পীদের ভগবান, শিল্পীদের প্রেম হলো শ্রোতা, সেগুলো থাক। আরামের ঘুম হারাম করে যেভাবে এখানে দর্শক বিন্দু বসে আছে, আমি যে তোমার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছি, শুধু তোমার সঙ্গে আমার এই যুগের দেখা না আগের যুগেরও দেখা ছিল। যদি আগের যুগেও তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো দেখা ছিল, সেটা কোন হালাতে, কোন অবস্থায়, কোন জায়গায়, কিভাবে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছিল, আর সেই রূপ দেখে কি আমি তোমার কাছে বায়াত হয়েছি। একজন মানুষ সেই রূপ দেখে কি মানুষের কাছে বায়াত হয়, না অন্য কোনো রূপ আছে?
একটু পরিপূর্ণ ভাবে ভেঙে বলবে সবার কাছে। দয়াল কি, দয়াল বললে কি দয়াল সারা দিবে, না দয়ালের মধ্যে কোনো নাম আছে? আগে যেমন মক্কার মধ্যে সবার নাম ছিল আব্দুল্লাহ, অর্থ অতএব আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। এখন আল্লাহ মনে মনে চিন্তা করে, প্রত্যেক মানুষের নামই যদি আব্দুল্লাহ হয়, আল্লাহর দাস কাকে আব্দুল্লাহ বলে ডাকবে? সবাই জব দিবে। সেরকম করা যায় না। তখন থেকে নামের ব্যতিক্রম হলো, যার যার ভিন্ন ভিন্ন ভাবে নাম সৃষ্টি হলো। তাহলে দয়াল, অনেক মানুষে অনেককে দয়াল বলে। কেউ টাকা পয়সা দান করে তাকেও দয়াল বলে, কেউ একজন পাগল পাগল ভাব ধরে তাকেও দয়াল বলে। আমিও তোমাকে দয়াল বলি। তাহলে আমি বলবার জন্য চাই, দয়াল গুরুর কি কোনো নিজ রূপ আছে, না দয়াল বললেই সারা দিবে? তোমার সঙ্গে কে নাজিম বললে আমি নাজিম, দয়াল বললে কি আমি তোমাকে পাবো? না তোমার মধ্যে আরো কোনো নাম, কোনো প্রেম, আরো কোনো গোপন রূপ আছে? ভালো করে ভেঙে বলবে সবার কাছে। তো যাই হোক, আমি আর একটি গান গিয়ে